তোমার চিঠি হঠাৎ এই শীতের সকালে এক রাশ উষ্ণতা বয়ে আনলো। পাতা ঝরে যাচ্ছে সামনের শালবনে, বিবাগী হচ্ছে ভোগী, রিক্ততার দিন আসছে সামনে। এরই মধ্যে তোমার চিঠি যৌবনের দূতীর মতো এলো এক ঝাঁক টিয়ার উল্লাসী সমবেত সবুজ চিৎকারের মতো। দুর্বোধ্য আপাত কর্কশ শব্দমঞ্জুরিও কি দারুণ মুগ্ধতা বয়ে আনে কখনো কখনো, কি দারুণভাবে সঞ্জীবিত করতে পারে অন্যকে, তাই নয়? তার মানে এই নয় যে তোমার চিঠি দুর্বোধ্য। উপমার খুঁত ক্ষমা করে দিও। কেমন আছো তুমি? জানতে চাইলেও জানতে পারি কই। সকাল থেকেই তোমাকে আজ খুব সুন্দর একটা চিঠি লিখতে ইচ্ছা করছিল। ঘুম ভাঙার পর থেকেই তোমার কথা মনে পড়ছিল খুবই। আজকে ঘুম ভাঙল বড় এক চমকে। একজোড়া পাখির ডাকে ঘুম ভাঙল। যে পাখিদের ডাক বড় একটা শুনিনি এদিকে। কম্বল ছেড়ে দৌড়ে বাইরে গিয়ে দেখি একজোড়া স্কারলেট মিনিটেট এসে বসেছে আম গাছের মাথায়। আমার ঘুম ভাঙা নিয়ে পাখিরা, আহা, রোজই যদি আসতো। আর তারপরেই তোমার এই চিঠি। দিন আজকে ভালো যাবে আমার। বলছিলাম যে সকাল থেকেই তোমাকে সুন্দর একটি চিঠি লিখব ভাবছিলাম, কিন্তু সুন্দর সুখের যা কিছু ইচ্ছা তা দমন করার মধ্যেও বোধহয় এক ধরনের গভীরতর সুখ নিহিত থাকে না? আজ চিঠি লিখব না তোমাকে, তার বদলে একটি স্বপ্নহার পাঠাচ্ছি। লেখক কবি না, তবুও তার নাম গোপন থাক। কল্পনা করেই খুব লাগছে যে তুমি আমার চিঠি কোলে নিয়ে বসে আছো জানলার পাশে। যে মানুষটি তোমার মিষ্টি গন্ধ, কোলের গন্ধ পায়নি কখনো, পাবেও না কোনো দিন, তার চিঠি সেই পরশে গর্বিত হয়ে উঠছে যে, এই ভেবেই কত সুখ। কি যে দেখেছিলাম তোমার ওই মুখটিতে করছি, এত যুগ ধরে কত মুখই তো দেখলো এই পোড়া চোখ দুটি, কিন্তু এমন করে আর কোনো মুখ এই তো আমার সর্বস্বকে চুম্বকের মতো আকর্ষণ করেনি। ভালো না বাসলেই ছিল ভালো। বড় কষ্ট গো ভালোবাসায়। ভালো তো কাউকে পরিকল্পনা করে বাসা যায় না, ভালোবাসা হয়ে যায়, ঘটে যায়। এই ঘটনা ঘটার অনেক আগের থেকেই মনের মধ্যে প্রেম পোকা করতে থাকে। তারপর হঠাৎই এক সকালে এই সুখ দুঃখের ব্যাধি, দুঃখ সুখের ব্যাধি দুরারোগ্য ক্যান্সারের মতো ধরা পড়ে। তখন আর কিছুই করার থাকে না। অমোঘ পরিণতির জন্যে অশেষ যন্ত্রণার সঙ্গে শুধু নীরব অপেক্ষা। তখন কেউই যেন কাউকে ভালো না বাসে। জীবনের সব প্রাপ্তিকে এই যে অপ্রাপ্তিতেই গড়িয়ে দেয়। তার সব কিছুই হঠাৎ মূল্যহীন হয়ে পড়ে। যাকে ভালোবাসে তাকে নইলে তার আমিত্বই অনস্তিত্বে পৌঁছায়। হুঁশ থাকলে এমন মূর্খামি কেউ কি করে
বলো? সেই জন্যই বোধহয় হুঁশিয়ারি মানুষদের কপালে ভালোবাসা জোটে না। যারা হারাবার ভয় করে না কিছুতেই, একমাত্র তারাই ভালোবেসে সব হারাতে পারে। অথবা অন্য দিক দিয়ে দেখলে মনে হয় যা কিছুই সে পেয়েছিল বা তার ছিল, সেই সমস্ত কিছুকেই অর্থবাহী করে তোলে ভালোবাসা। যে ভালোবাসেনি তার জীবনও বৃথা। তবু বড় কষ্ট ভালোবাসায়। করছি, দেখি কি করতে পারি তোমাদের সাথে বেড়াতে যাবার। ইচ্ছে তো কত কিছুই করে। এই জীবনে কটি ইচ্ছে পূর্ণ হলো বলো? কারই বা হয়? এমনিতেই আমার অনেক কষ্ট। এমন করে ডাক পাঠিয়ে আর কষ্ট বাড়িও না। একা একা মজা করতেও বিবেকে লাগে। যার বিবেক বেঁচে থাকে তার সুখ মরে যায়। সুখী হবার সহজ উপায় বিবেকহীন হওয়া। বিবেক বিবশলেই বাঁচি। ভালো থেকো, তোমার পৃথুদা। বুদ্ধদেব গুহর মাধুকরী থেকে নেওয়া এই অংশখানি কুর্চিকে লেখা চিঠি।